ফ্রেন্ডস, বারবিজ ভিলেজ হাউসের নতুন একটা ভিডিওতে আর নতুন একটি কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই দেখো দেখো, এখন রাত বাজে 12:30। দেখছো সবাই কত চিন্তা, কেন জানো বন্ধুরা? কারণ এই দেখো গীতার তো বাচ্চা হবে, সেই জন্য সবাই চিন্তা করে বসে আছে। কারণ 12:30টার সময় খুবই তার পেটে ব্যথা, আর কাল হচ্ছে তার বেবি শাওয়ার, মানে হচ্ছে সাধ। বাংলায় যেটা বলে যে স্বাদ লেগেছে স্বাদ, 9 মাসে স্বাদ। তার জন্য জানো তো সবাই চিন্তা করে বসে আছে। তো চলো নতুন কাহিনীটি শুরু করা যাক। একটা কথা বন্ধুরা, জানো তো তোমরা তো সবাই জেনেই গেছো ইতিমধ্যে যে কাল হচ্ছে গীতার স্বাদ। আর স্বাদে কি হয় জানো তো, অনেক অনেক জিনিসপত্র আনা হয়, অনেক লোক ইনভিটেশন করা থাকে, তারা সবাই খাবে দাবে, তাদের কত বন্দোবস্ত থাকে বন্ধুরা জানো, সব আনা হয়ে গেছে। আর হঠাৎ করে এরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে চলো বেশি না দেরি করে কাহিনী শুরু করা যাক। এই দেখো ঘড়িতে বাজে রাত 12:30। টিক 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 ঘড়ির কাঁটাই তখন বাজতে থাকে। আর এইদিকে দেখো গীতার কি হচ্ছে। চলো চলো। ও মা গো, কি পেটটা ব্যথা করছে আমার। ও মা, আমি আর থাকতে পারছি না গো। ও দিদিভাই আমার কি হচ্ছে? আমার শরীরটা তো খুবই খারাপ লাগছে। ও দিদিভাই, ইমা ইমা, কি হলো তোর? এই দাঁড়া দাঁড়া, আমি উঠছি, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ দিদিভাই, এই দেখি কোনখানটা, দেখি দেখি বোন আমার, দেখি শোনা, দেখি দেখি কি হয়েছে তোর, একটু বল আমায়, একটু বল। আরে দিদি দেখো না, আমার তলপেটটা খুবই ব্যথা করছে, আমি একটুও থাকতে পারছি না। কি হলো আমার? আমি একদম মাথাটা কেমন ঘোর ঘোর করছে। তুমি আমার বরকে ডাকো। আরে আরে, দাঁড়া দাঁড়া, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো আছি, দাঁড়া না, তোর বরকে এক্ষুনি ডাকবো। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। দাঁড়া, আমায় একটু আগে দেখতে দে। তুই এত হড়বড় হড়বড় করছিস কেন? একটু আমি আগে তোকে দেখি, আমি তারপর তোর ভাইকে, মানে আমার ভাইকে ডাকবো। কী সব বলা হয়ে যাচ্ছে, আমারও তো চিন্তা হয়। তুই কেন এত ঘাবড়ে যাস বলতো? আরে দিদি, আমি আর পারছি না দিদি, আমার সত্যি শরীরটা খুব খারাপ লাগছে। শরীরটা আমার খুব খারাপ লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কিছু একটা ব্যবস্থা করো, অ্যাম্বুলেন্স ডাকো। ও ঠাকুরপো, ও ঠাকুরপো, ওঠো না। ও ঠাকুরপো, ও ঠাকুরপো, কি ঘুম ঘুরছো? ও আরে, এই শুনছো, একটু ওঠো, একটু ওঠো, গীতার শরীরটা খুব খারাপ তো। এই শুনছো ও ঠাকুরপো? হে ভগবান, আমি এখন কি করি? যাই গোলুকে ডাকি। গোলু হচ্ছে আমাদের ঘরের একটা ভালো মেম্বার, গোলু অনেক কিছু রেডি করতে পারে। ইস, আমার মাথাটা ঘুরছে। ও দিদিভাই, কোথায় গেলে তুমি? আমি আর পাচ্ছি না দিদিভাই, প্লিজ তাড়াতাড়ি এসো না দিদিভাই, দেখো না ও দিদিভাই। আরে আরে, কী যে হচ্ছে ভগবান আমার সাথে, জানি না। এরা তো এমনি করে। এই শুনছো, ওঠো না গো। এই শুনছো, ওঠো না, তাড়াতাড়ি একটু ওঠো। আরে কষ্ট পাচ্ছে একটা। মা গো, তোরা কেন ঘুম্বাকর্ণের মতো ঘুমাবে? রাত 12:30টার সময় অবশ্য ঘুমাবে তো না, কি করবে? এই মা, একটু যদি শরীর খারাপটা হলো একটু পরে হতে পারতো, ভোরবেলার দিকে। মা গো মা, আমার মাথায় হাত, আমি কি করব এখন এদেরকে নিয়ে? ইস, কী যে হবে কে জানে। এই যাই গোলুকেই ডাকি, আমার আর কিছু উপায় নেই। এই গোলু, গোলু, এই গোলু, শুনছিস? এই ভগবান, এই কিরণ, এই কিরণ, উঠ না রে কিরণ। এই বাবা, একটা ননদ হয়েছে তেমনি বাবা, ব্যবসা পারে একটা ননদ হয়েছে, মাথাটা খারাপ করে দেই। এই, ও হে ভগবান, আমি এখন কি করব? আমার মাথায় কিছু কাজ করছে না। এ গোলু, এ গোলু, মাংস খাবি, মাংস? হ্যাঁ হ্যাঁ, মাংস খাবো, মাংস। কোথায় মাংস? হ্যাঁ, এ এ এ এ কী হয়েছে, তুমি আমায় এভাবে ডাকছো কেন? হ্যাঁ, মাংসের লোভ দেখিয়ে মাঝ রাত্রেবেলায় কেউ ডাকে নাকি? হ্যাঁ, মাথাটা খারাপ করে দিলে। তুমি কী হয়েছে বলো তো? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কেন? আরে দেখ না বাবা, দেখ তোর কাকুকে ডাক একটু। তোর কাকুর মাথাটা খারাপ হয়ে গেছে, দেখ ঘুমাচ্ছে কেমন। আরে কাকু, ও কাকু, উঠবে না? না, মুখের উপর পেতে দেবো। আরে আরে, কী হয়েছে গুলু? কী হয়েছে গুলু? গুলু, তুই তুই কী হয়েছে? হ্যাঁ, আরে ঠাকুরপো, তুমি কখন ধরে ডাকছি? দেখো তো তোমার বউ পেট ব্যথায় ছটফট করছে, তোমার মাথায় কোনো একটা বুদ্ধি নেই বলো? কখন ধরে ডাকছি, এসো তাড়াতাড়ি দেখো। ও মা, আমি আর পাচ্ছি না দিদিভাই, তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমি মরে যাব। আরে আরে, এ দাদা, উঠ রে দাদা, উঠ।
দাদা উঠ, দাদা উঠ, অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি। দেখ না, খুব গীতার শরীরটা খারাপ। গীতা তুমি এরকম করো না গীতা, আমি কি করবো বলো? আরে ঠাকুরপো, তুমি এরকম করে ভেঙে পড়ছো কেন? কিছুই হবে না, এই সময় এই মেয়েদের সব কিছুই হয়, ঠিক আছে? একটু সামালো। আমি আর পাচ্ছি না গো, আমি আর পাচ্ছি না, আমি বোধহয় মরে যাব, আমি আর বাঁচবো না। আরে আরে, তুমি কেন এরকম বলছো? তোমার যদি কিছু হয়ে যায় আমি তখন কি করবো বলো তো? আরে বাবা, তোরা শুধুই চিন্তা করিস, কিচ্ছু হবে না। ডাক্তারের কাছে গেলেই আমাদের পুচকি পুচকা যে আসছে ঠিক চলে আসবে। আরে আরে, কি হচ্ছে? কি হচ্ছে কি? হ্যাঁ, এত চিৎকার চেল্লামেচি কেন? 12:30 বাজছে। ও মা, আমাদের কি ভাইপো ভাইজে চলে এলো নাকি? ও বৌদি, বৌদি তোমার কি হয়েছে? আরে বাবা, তোকে কখন ধরে ডাকছে কিরণ। ও ও ও বৌদি, তোমার কি হয়েছে? সোনা বৌদি আমার। আরে আরে, তোর মতো ননদ থাকার থেকে না থাকা ভালো। দেখছিস না তোর বৌদির কত শরীর খারাপ, আর বড় বৌদি কতই বা করবে ঘরের কাজ। হ্যাঁ, আরে আমি আর পাচ্ছি না, কিছু করো।